আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখুন বাচ্চাগুলোকে আমি আগেও দেখিয়েছিলাম। তো আজকে একটু রোদ উঠেছে, তাই আমি ব্রুডিং থেকে বাচ্চাগুলোকে ছাদে নিয়ে এসেছিলাম যে বাচ্চাগুলো একটু রোদ আলো বাতাসের দরকার, সেই জন্য। তো এই খাঁচায় বাচ্চাগুলো রেখে আমি নিচে গিয়েছিলাম ভাত খেতে। তাই ভাত খেয়ে এসে উঠে দেখি আমার বাচ্চা নেট দিয়ে ঢেকে রেখেছিলাম, সেই নেট সরিয়ে বেজি দোতলা ছাদের উপরে উঠে একটা বাচ্চা দেখেন আপনারা, এই যে এখানে ধরেছিল, এই যে এই জায়গাটায় ধরেছিল, মাথার ঠোঁটের কাছে ধরে বড় একটা বাচ্চাকে মেরে দিয়েছে বন্ধুরা। সবচেয়ে বড় যে বাচ্চাটা, সেই বাচ্চাটাই মেরে ফেলেছে বন্ধুরা। আর একটা বাচ্চা নিয়ে গেছে বন্ধুরা। 32টা বাচ্চা ছিল, এখন বাচ্চা আছে মাত্র 30টা। মুরগির বাচ্চাটাকে মেরে দিয়েছে। আর এখানে এখন 30টা বাচ্চা রয়ে গেছে। আল্লাহ জানেন, একটা বাচ্চা নিয়ে গেছে, আল্লাহ পাক জানেন। এই বাচ্চাগুলো আমার কীভাবে এত কষ্ট করি বন্ধুরা, যে আমার অনেক শখের মুরগি এগুলো, তাই এত কষ্ট করে পালি। কিন্তু দোতলা ছাদের উপরেও কীভাবে বেজি ওঠে আমি বুঝতে পারতেছি না। তো আমার খুব কষ্ট লাগতেছে বন্ধুরা, কারণ এত পরিশ্রমের পরে যখন একটা জিনিস নষ্ট হয়ে যায় তখন মনটা খুবই খারাপ হয়। যেমন এখন আমার এই একটা বাচ্চা নিয়ে গেছে আর একটা বাচ্চা মেরে ফেলেছে, তাই আমার বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে বন্ধুরা, যে আমি কেন নিয়ে এখানে রেখে ঘরে গেলাম ভাত খাওয়ার জন্য। খুব কষ্ট হইতেছে, আমার কান্না পাচ্ছে বন্ধুরা। আমি অলরেডি কান্না করে দিয়েছি। এই দেখেন, এই যে বাচ্চাটা আর একটা নিয়ে গেছে, খুব কষ্ট লাগতেছে আমার বন্ধুরা। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, রাখি বন্ধুরা। আপনারা আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যেন এদেরকে আমি ভালোভাবে বড় করতে পারি।